নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সনাতনী হিন্দু ইউটিউব চ্যানেল এ। আগের পর্বে আমরা জেনেছিলাম রাজা দশরথ ও 4 রাজপুত্রের জন্মকাহিনী। আজকের পর্বে আমরা জানব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা, মহর্ষি বিশ্বামিত্রের আগমন এবং শ্রীরামের প্রথম ধর্মযুদ্ধের শুরু। অযোধ্যায় তখন 4 রাজপুত্র গুরুদের কাছে শিক্ষা গ্রহণ করছেন। শ্রীরাম ও লক্ষ্মণ ছিলেন বিদ্যা, শাস্ত্র ও অস্ত্রচালনায় পারদর্শী। তাদের বিনয়, শৃঙ্খলা ও আজ্ঞাবহতা সবাইকে মুগ্ধ করত। ঠিক সেই সময় অযোধ্যায় আগমন করলেন মহান ঋষি বিশ্বামিত্র। বিশ্বামিত্র ছিলেন তপস্যায় সিদ্ধ এক মহর্ষি। তিনি রাজা দশরথকে জানালেন রাক্ষস মারীচ ও সুবাহু তার যজ্ঞ নষ্ট করছে। এই যজ্ঞ রক্ষার জন্য তিনি শ্রীরামকে সঙ্গে নিয়ে যেতে চান। রাজা দশরথ প্রথমে চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু গুরু বশিষ্ঠ মুনি রাজাকে বোঝালেন শ্রীরাম সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং নারায়ণের অবতার। অবশেষে রাজা দশরথ সম্মতি দিলেন। এইভাবেই শুরু হল শ্রীরামের জীবনের প্রথম মহাযাত্রা। শ্রীরামের সঙ্গে গেলেন ভ্রাতা লক্ষ্মণ। পথে বিশ্বামিত্র মুনি শ্রীরামকে শেখালেন দিব্য অস্ত্রবিদ্যা এবং প্রদান করলেন বালা ও অতিবালা মন্ত্র, যার দ্বারা ক্ষুধা ও ক্লান্তি জয় করা যায়। যজ্ঞস্থলে পৌঁছে রাক্ষস মারীচ আক্রমণ করলে শ্রীরাম তাঁর তীর দ্বারা মারীচকে সমুদ্রে নিক্ষেপ করেন। লক্ষ্মণ বধ করেন সুবাহুকে। এই ঘটনাই প্রমাণ করে শ্রীরাম শুধু আদর্শ মানুষ নন, তিনি ধর্মের রক্ষক। এই পর্ব থেকে আমরা শিখি গুরুর আদেশ পালনই মানুষকে মহান করে তোলে। শ্রীরামের এই যাত্রাই ভবিষ্যতের মহাকাব্যের ভিত গড়ে দেয়। বন্ধুরা, আজকের এই পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্বে আমরা জানব এক ঐতিহাসিক মুহূর্ত, সীতার স্বয়ংবর ও শ্রীরামের বিবাহ। সেই পর্যন্ত ধর্মের পথে থাকুন। জয় শ্রীরাম।